কি নিয়ে ফিরবো? ঘরের বৃদ্ধা মা, বউ, ছোট বাচ্চা, এতগুলো মানুষের খাবার আমি কোথা থেকে জোগাড় করব? আরে, নদীর পাড় থেকে একটা শিশুর কান্নার আওয়াজ আসছে। নিশ্চয়ই ওখানে কেউ আছে। না না, আমাকে ওখানে যেতে হবে। ওই তো, ওই তো একটা ছোট্ট বাচ্চা পদ্ম পাতায় ভেসে ভেসে নদীর পাড়ে এসে পৌঁছেছে। আহারে, কি মায়াবী মুখ! যাই, বাচ্চাটাকে আমি কোলে তুলে নেই। কিন্তু এই বাচ্চাটার বাবা মা কোথায়? তাদেরকে তো কোথাও দেখতে পাচ্ছি না। যাই হোক না কেন, এই বাচ্চাটাকে আমি বাড়িতে নিয়ে যাব। বনে অনেক ভয়ঙ্কর প্রাণী আছে। ছোট্ট বাচ্চা ফেলে রেখে গেলে ওরা যে ওকে নিয়ে যাবে। সোহিনী, আমার লক্ষ্মী সোনা, আয় মা, তোর মাথায় চুল বেঁধে দেই। আহ, কতবার বলেছি আমাকে বিরক্ত করো না। তুই বাচ্চা মেয়ে, তোকে কতবার বলেছি মার সাথে এভাবে কথা বলবি নে। এই বুড়ি, শুধু শুধু চেঁচিও না তো। তোমার কথাই আমার একেবারে মাথা ধরে যাচ্ছে। শাশুড়ি মা, আপনি কেন শুধু শুধু আমার মেয়েটাকে রাগিয়ে দিন বলুন তো? ওর এখন মন খারাপ, চুপচাপ বসে আছে। এই লাই দিয়ে দিয়ে তুমি মেয়েটার মাথা খেয়েছো। এক বেলা খেলে আরেক বেলা উপোসে থাকতে হয়। আর সারা দিন তোর বায়না, এটা চাই সেটা চাই। কেন রে, নিজের বাপটাকে একটু শান্তি দিতে পারিস নে? এই বুড়ি অনেক বেশি কথা বলে। আচ্ছা মা, বাবা কখন আসবে? বাবা তো বলেছিল আমাকে রথের মেলায় নিয়ে যাবে। কই, এখনো তো এলো না। এক বেলা খেলে আরেক বেলা উপোস থাকতে হয়। আর সারা দিন তোর বায়না, এটা চাই সেটা চাই। কেন রে, নিজের বাপটাকে একটু শান্তি দিতে পারিস না? আপনার তাতে কি হয়েছে? হ্যাঁ, আমার মেয়ে যত ইচ্ছা তত কেনাকাটা করবে। আমার 10টা নয়, 5টা নয়, একটা মাত্র মেয়ে। তোমার মেয়েকে মানিয়ে নিতে শেখাও। এমনও তো হতে পারে ওর একটা গরিব ঘরে বিয়ে হলো,